একটা ইন্টারেস্টিং ভিডিও পেলাম বৌদ্ধ ভিক্ষুকের মাংস রান্না করা নিয়ে। ষাঁড় বেঁধে বসে মাংস রান্না চলছে, কারণ ওরা দক্ষিণ পূর্ব এশিয়ায় থেরাবাদী বৌদ্ধ। এর সম্পর্কে আপনাদের আজকে এই ভিডিওটি জানাবো। ভারতের মহাযানপন্থীরা হয়তো নিজেদের মেলাতে না পেরে আহত হবে, কিন্তু ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো। ভিডিওটা দেখে মাংস খাওয়া নিয়ে থেরাবাদী এই ভিডিওটা একটু করতে ইচ্ছা হলো। জানেন নিশ্চয়ই বৌদ্ধদের দুটো প্রধান ভাগ, মহাযান আর থেরবাদ। ছোট থেকে মহাযান ন্যারেটিভে যাদের আমরা হীনযান বলে জানিয়ে এসেছি, এছাড়াও আরো অসংখ্য ভাগ আছে, সেগুলোকে আপাতত যাচ্ছি না। যাই হোক, শাস্ত্রীয়ভাবে মহাযানদের মধ্যে মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ। লঙ্কাবতার সূত্র বলেছে মাংস খাওয়া করুণার বিরোধী। মহাপরিনির্বাণ সূত্র শর্ত করেছে হত্যা করা প্রাণীটি তোমার পূর্বজন্মের পিতামাতা হতে পারে, তাই মেরো না। ব্রহ্মজাল সূত্র আর বোধিসত্ত্ব প্রতিষ্ঠার প্রতিজ্ঞার জীব হত্যা বা মাংস খাওয়াকে সরাসরি অপরাধ বলে জানিয়ে দিচ্ছে। তাত্ত্বিকভাবেও যেহেতু ওরা সব জীবের মধ্যে যুদ্ধ স্বভাব আছে বলে মনে করে, আর মহাযান পথের লক্ষ্য সব জীবকে মুক্তি দেওয়া বলে মনে করে, তাই মাংস খাওয়া নিষেধ। কিন্তু থেরবাদ আবার অন্য মতামত দিচ্ছে। মজ্জিম নিকায় 55 জীবিক সূত্র বুদ্ধের মুখে জানাচ্ছে, আমি বলি 3 ক্ষেত্রে মাংস খাওয়া উচিত নয়: যদি দেখা যায়, যদি শোনা যায়, অথবা যদি সন্দেহ হয় যে প্রাণীটি তোমার জন্য হত্যা করা হয়েছে। আবার 3 ক্ষেত্রে মাংস খাওয়া যেতে পারে: যদি দেখা না যায়, শোনা না যায় এবং সন্দেহ না থাকে যে প্রাণীটি তোমার জন্য হত্যা করা হয়েছে। পালি ভাষায় একে বলা হয় ত্রিকটি পরিশুদ্ধ। অর্থাৎ সোজা ভাষায় একজন ভিক্ষু মাংস খেতে পারে যদি নিজের জন্য হত্যা করা হয়নি, সে হত্যা হতে দেখেনি, হত্যা তার জন্য হয়েছে বলে সন্দেহ। এই 3টি শর্ত পূরণ হলে মাংস শুদ্ধ ধরা হয় এবং সেই মাংস খাওয়া যায়। এছাড়াও ভিক্ষুকদের জন্য ভিক্ষালব্ধ খাবার যাচাই বাছাই করা নিষিদ্ধ। সেই হিসেবে এই এক্সেপ রুট খুলে রাখা হয়েছে। কিন্তু সেটাই বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়াতে মাংস গ্রহণকে স্বাভাবিক করার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে তিব্বত ও মঙ্গোলিয়াতে বজ্রযান, ওরা মাংস খায় কারণ অতি ঠান্ডায় মাংস ছাড়া বাঁচা যাবে না, তাই ওরা রক্তপাত এড়িয়ে শ্বাসরোধ করে পশু হত্যা করে তার মাংস খায়। আর হত্যার আগে প্রাণীটির মুক্তির জন্য মন্ত্র পাঠ করে নেয়, কারণ ঠান্ডার কারণে বাধ্য হয়ে মাংস খেতে হচ্ছে, অথচ পশুটির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তাই মন্ত্র পড়ে পূর্ণজন্ম কামনা করে পশুটির। এখানেও একটা ইন্টারেস্টিং টুইস্ট, বৌদ্ধরা তো প্রাণীর মোক্ষ চায়, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। তাহলে হত্যার আগে পশুটির পূর্ণজন্ম কেন চায়? কারণ অভিধর্ম পিটক অনুসারে জীবের 6টি গতি বলা হয়েছে: দেব, অসুর, মানুষ, প্রাণী, প্রেত, নরক। অসুর মানে কিন্তু আমাদের বর্তমানে প্রচলিত অসুর না, অসুর মানে ড্যামিগড। তারা চায় হত্যা করা প্রাণীটি পরের জন্মে মানুষে ফিরে আসুক আর মোক্ষ লাভ করুক, তাই তারা হত্যার আগে মন্ত্রপূর্ণ পশুটির মানুষ পূর্ণজন্ম প্রার্থনা করে। যাই হোক, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, খুবই ইন্টারেস্টিং।